আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলাপ করব কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনস নিয়ে। এসকিউএল এ এই ফাংশনস গুলি সাধারণত ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন করার জন্য প্রয়োজন হয়। তো চলুন শুরু করি। শুরুতেই আমরা দেখি এবিএস বা অ্যাবসোলিউট ফাংশন। অ্যাবসোলিউট ফাংশন নেগেটিভ ভ্যালুকে আসলে পজিটিভ করে, আর পজিটিভ ভ্যালুকে পজিটিভই রাখে। তো আমরা যদি কখনো কোনো নেগেটিভ ভ্যালুকে চাই যে পজিটিভ করে নিতে, তাহলে আমাদের এই অ্যাবসলিউট ফাংশনটা ব্যবহার করতে হবে। যেমন এখানে একটি উদাহরণ আছে যে 300, এটা কিন্তু নেগেটিভ ভ্যালু। আমরা এসকিউএল এ এটা রান করি, দেখেন সিলেক্ট এবিএস -300, এটা রেজাল্ট কিন্তু হবে +300। এরপর আমরা দেখলাম পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন হচ্ছে যে আমরা যে 4 স্কোয়ার, 5 স্কোয়ার বা 4 কিউব, এগুলি আমাদের এসকিউএল এ করতে গেলে এভাবে পাওয়ার ফাংশন দিয়ে করতে হয়। তো আমরা ধরা উদাহরণ দেখি। আমরা এসকিউএল সার্ভারে লিখলাম সিলেক্ট পাওয়ার 4, 2। তার মানে হচ্ছে যে এটা 4 এর উপরে 2 আছে, অর্থাৎ 4 স্কোয়ার হবে। তো চলেন দেখি এটা 4 স্কোয়ারে কত হয়, 16 হয়। তাহলে এটা রেজাল্ট কিন্তু এই যে 16 হচ্ছে। আবার 4, 2 না লিখে পাওয়ার 4, 3 যদি দিতাম, তাহলে 4 কিউব হতো। তাহলে রেজাল্ট কত হতো? 4, 4 এ 16, 4, 16, 64। তাহলে এই যে 64 হচ্ছে। তার মানে পাওয়ার ফাংশন দিয়ে প্রথমটা হলো আমাদের সংখ্যা, এবং দ্বিতীয়টা হলো আমাদের সূচক, বা যেটা আর কি উপরে থাকে সেটা আমরা দ্বিতীয়টাতে লিখব। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার যে কোনো ঘাত বা সূচক আমরা বের করতে পারি। এরপরে আমরা দেখব রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনের দশমিকের পরে আমরা কয় ঘর পর্যন্ত রাখতে চাই সেই বিষয়টা বলতে পারি। চলেন এটা আমরা এসকিউএল এ দেখি। এখানে দেখেন রাউন্ড 235.415, এখানে আমরা কমা দিয়ে 2 করেছি, অর্থাৎ 2 ঘর পর্যন্ত, এই দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা রাউন্ড করতে চাচ্ছি। তো এটা যদি আমরা রান করি, তাহলে দেখেন এইখানে এই 415 এর পরিবর্তে 2 হয়ে গেল, অর্থাৎ 2 ঘর পর্যন্ত থাকছে। আর এই 5টা আসলে শূন্য হয়ে গেল বা জিরো হয়ে গেল। তো এরকম ভাবে আমরা 1 ঘর পর্যন্ত যদি রাখি, এখানে যদি 1 দিই, তাহলে 4 পর্যন্ত থাকবে। 1 আর 5 কিন্তু জিরো হয়ে যাবে। চলেন দেখি, এই যে 1 আর 5 জিরো হয়ে গেছে। তো এইভাবে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করে থাকি। এরপরে আছে সিলিং ফাংশন। সিলিং ফাংশনে যেটা করে যে দশমিকের পরে যাই থাকুক না কেন সিলিং করে ফেলে। সিলিং করার অর্থ কি? সিলিং করার অর্থ হচ্ছে যে উপরের সংখ্যাটাকে আহ, পরিণত করা, উপরের সংখ্যাতে পরিণত করা। সিলিং মানে আসলে উপর। তো এখানে দেখেন সিলিং ফাংশন ব্যবহার করে 25.75 আমরা লিখেছি। তো 25-এর উপরের সংখ্যা কত, মানে পরের সংখ্যা কত? 25-এর পরের সংখ্যা কিন্তু 26। তাই আমরা সিলিং করলে এটা রেজাল্ট হবে 26। এই যে 26 হয়েছে। সো আমরা 25-এর পরে যাই দিই না কেন, 25-এর পরে যদি আমরা 25.12 দিতাম, তবুও কিন্তু এটা 26 হতো, 26। অর্থাৎ সিলিং করা মানেই হচ্ছে 25-এর পরের সংখ্যা বা উপরের সংখ্যাকে সে রেজাল্ট হিসাবে এখানে দিবে। আর এরই বিপরীত হচ্ছে ফ্লোর করা। ফ্লোর করলে যেটা হবে যে দশমিকের অংশটুকু মুছে গিয়ে শুধু আহ, নিচের সংখ্যাটা এখানে বসবে। তো চলেন আমরা দেখি যে ফ্লোর করলে কি হয়। ফ্লোর 25.75, এখন এই 75 মুছে গিয়ে এই 25 সংখ্যাটাই এখানে, অর্থাৎ 75। আমরা যদি এভাবে বলি যে আমাদের দুইটা সংখ্যার মধ্যে ধরেন এখানে 25 আছে, আর পরবর্তী সংখ্যা হচ্ছে 26, এটা হলো 26। তাহলে মাঝখানে কি আছে? ধরেন 25
0.1 এরকম করতে 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 এখানে ধরেন 25.9। তো যখন এগুলি যাই থাকুক না কেন, যে সংখ্যাই থাকুক না কেন, যদি সিলিং করি তাহলে উপরেরটাই যাবে, আর যদি ফ্লোর করি তাহলে এই 25এই নেমে আসবে। এটাই হলো বেসিক কনসেপ্ট। সেই জন্য আমাদের এই 25.75 দিলেও ফ্লোর করলে আমাদের 25-এ নেমে আসছে, এই যে 25-এ নেমে আসছে। এরপরে লাস্ট যে ফাংশনটা আছে সেটা হলো পাই ফাংশন। পাই ফাংশনে আসলে পায়ের যে মান, সেই মানটা আসলে এখানে আমাদেরকে দিবে। তো পায়ের মান এখানে কত আছে চলেন দেখি। আমাদের পায়ের মান তো ফিক্সড, একটা কনস্ট্যান্ট। সো সিলেক্ট পাই করলে দেখেন পায়ের মান হলো 3.14 সামথিং থাকে, সেটা আমাদের রেজাল্ট হিসাবে দিচ্ছে। তো আজকে আমরা বেশ অনেকগুলি ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে আলাপ করলাম, যেটা হচ্ছে এবিএস, পাওয়ার, রাউন্ড, সিলিং, ফ্লোর এবং পাই। আশা করি এই ফাংশনগুলি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।